জানেন তো, ছাত্র জীবন হলো গুলে ভরা জীবন, মানে গুল গল্পে ভরা জীবন। আপনার ইচ্ছা, আপনার স্বপ্ন, আপনার এগিয়ে যাবার চিন্তাধারার সঙ্গে বাস্তবতার আপনি কোনো মিল খুঁজে পাবেন না। ওই আপনার গুল গল্পে ভরা জীবন শুরু হওয়া। আপনার বুঝতে একটু দেরি হবে, কিন্তু আলটিমেটলি আমি বুঝে যাবেন। উদাহরণসহ একটা কথা বলি, এই যেমন ধরুন, আপনি যেটা খেতে চাইছেন না, আপনার পছন্দ না, সেটা আপনাকে এইটুকুনি একটু দিয়ে বলা হলো, আর একটু চেখে দেখোই না। আপনি চাখলেন, তারপরে দুদিন বাদে আপনাকে আবার চাখানোর ব্যবস্থা করা হলো, তাও আপনি চাখলেন। কি? ইমোশনালি ব্ল্যাকমেলের ঠেলায়। আরে খেয়েই দেখো না, বুঝতে পারবে এর টেস্ট কিরকম। আমি জীবনে মূলা খেতাম না, কিন্তু আমার শাশুড়ির পাল্লায় পড়ে আমি মূলা খাইছিলাম। মূলার বড়া করে এমনভাবে আমার কাছে রিপ্রেজেন্ট করেছিল, আমি প্রথমে বুঝতেই পারিনি ওটা মূলার বড়া। খাবার পরে বুঝলাম যে ওটা মূলা। যাই হোক, সেটা অন্য কথা। খেয়ে তো ফেলেছি। তারপরে ধীরে ধীরে যখন অবুঝের মতো কিংবা বুঝে মূলার বড়া খাওয়া শুরু করলাম, তখন আমি ওই মূলার সাথে হ্যাবিচুয়েট হয়ে গেলাম। ঠিক মানেটা হলো, গুলের রাজ্যে থাকতে থাকতে আপনিও হ্যাবিচুয়েট হয়ে যাবেন ওই গুলের সাথে। গুলগাপি আপনার হজম হয়ে যাবে। ঠিক? তাহলে উপায়, এই গুলের হাত থেকে কি করে বাঁচা যায় বলে দিচ্ছি। আমি আমার উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। আমি মূলা খেতাম না কেন জানেন? মূলায় পেটে গ্যাস করে। অনেক সময় অনেক সবজি আছে যেগুলো খেলে আমাদের পেটে গ্যাস হয়, মূলা তার মধ্যে একজন। এবার আমাকে গুলপট্টি দিয়ে মূলা খাইয়ে দেওয়া হয়েছে, ভালো কথা, কিন্তু আমার গ্যাসটাকে তো আর আটকানো যাবে না, তাই না? ঠিক সেই রকমই সমাজে যদি কেউ গুলপট্টি বা গাল গল্প দিয়ে, আপনার ছোটবেলা থেকে বা আপনার ছাত্র জীবন থেকে আপনাকে যদি কোনো গুলপট্টি বা গল্প শুনতে হয়, আর আপনি তার সাথে হ্যাবিচুয়েট হয়ে যাচ্ছেন, সেটা ডিফারেন্ট ম্যাটার। হয়ে গেছেন সেটা আলাদা কথা, কিন্তু যেগুলো আপনি নিতে পারছেন না, সেই গুলগাপ্পির জন্য কি করবেন? আপনার ভেতরের নেগেটিভ, মানে যত রাজ্যের গ্যাস, সেগুলো ছড়াৎ করে ছেড়ে দেবেন। কাদের উদ্দেশ্যে? ওই গুলগপ্পের উদ্দেশ্যে। শুনলাম, হজম করলাম, ছেড়ে দিলাম।